জিরো গো। দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে একযোগে আজ থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। আর ১০ মিনিট পরেই সারা দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হতে যাচ্ছে। সকাল ১০টায় শুরু হয়ে এই পরীক্ষা চলবে দুপুর ১টা পর্যন্ত। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর যে তেজগাঁও কলেজ কেন্দ্রে। আপনাদের এখানকার যে সবশেষ পরিস্থিতি সেটি দেখানোর চেষ্টা করছি। আমরা দেখছেন যে ইতিমধ্যেই কিন্তু পরীক্ষার্থী যারা ছিলেন তারা কিন্তু সবাই ভেতরে প্রবেশ করেছে এবং সবার জন্য যে নির্দেশনা ছিল পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে অবশ্যই কেন্দ্রে প্রবেশ করতে হবে, তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা দেখেছি সব পরীক্ষার্থী কিন্তু ভেতরে প্রবেশ করেছে। এবং এই মুহূর্তে আমরা দেখছি যে যারা অভিভাবক রয়েছেন শিক্ষার্থীদের নিয়ে এসছেন তারা কিন্তু বাহিরে অপেক্ষা করছে। সেই দৃশ্য আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি আজকের পত্রিকা লাইভে। এবং আমরা দেখছি যে এখনো কিন্তু অনেক পরীক্ষার্থী যারা কিছুটা দেরি করে আসছে তারা কিন্তু তড়িঘড়ি করে কিন্তু কেন্দ্রের ভেতরে প্রবেশ করছে। কিছুক্ষণ আগেও আমরা এই দৃশ্য দেখেছিলাম এবং আমরা দেখেছি যে সকাল 8:30 থেকে কিন্তু পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করতে শুরু করেছে। এই মুহূর্তে আমরা দেখছি পরীক্ষার্থী যারা অভিভাবক রয়েছে তারা বাইরে অবস্থান করছে, অনেকটা উদ্বেগ, উৎকণ্ঠা এবং টেনশনে কিন্তু তারা বাইরে রয়েছে। ভেতরে তাদের সন্তানরা তারা পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন এবং বাহিরে তারা অপেক্ষায় রয়েছে। আমরা এই দৃশ্যই কিন্তু এখন দেখতে পাচ্ছি তেজগাঁও কলেজের কেন্দ্রের বাহিরে। দর্শক, সারা দেশে আজ থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা ২০২৬ এবং এই পরীক্ষা ঘিরে কিন্তু আজকে আমরা এই মুহূর্তে দেখছি যে এখনো কিন্তু পরীক্ষার্থীরা দুই একজন রয়েছে যারা কিন্তু ভেতরে কেন্দ্রে প্রবেশ করছে। আর ৩ মিনিট পরেই কিন্তু পরীক্ষা শুরু হবে, অর্থাৎ সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলবে এই পরীক্ষা। এবং সারা দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে একযোগে বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্য দিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা। এছাড়াও ইফতেতায়ী শিক্ষা এবং কারিগরি বোর্ডের কিন্তু এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। দর্শক, আমরা দেখছেন ইতিমধ্যেই পরীক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু কেন্দ্রের ভেতরে প্রবেশ করেছে। আপনাদের একটু বাহিরের দৃশ্য দেখানোর চেষ্টা করছি। যারা অভিভাবক রয়েছে তারা তাদের সন্তানদের নিয়ে পরীক্ষা কেন্দ্রে এসেছেন, তারা বাহিরে অপেক্ষা করছে, সেই দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি। একটু ভেতরের দৃশ্য যদি একটু দেখানোর চেষ্টা করি, আমরা সকাল থেকেই দেখেছি 8:30 থেকে পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করার যে নির্দেশনা ছিল সেটি কিন্তু আমরা সকাল থেকে দেখেছি। সকাল 8:30 থেকেই কিন্তু পরীক্ষার্থীরা দূর দূরান্ত থেকে কেন্দ্রে এসে তারা কেন্দ্রের ভেতরে প্রবেশ করেছে। এবং এই কেন্দ্রের যারা শিক্ষক রয়েছেন তারা কিন্তু অন্তত সুশৃঙ্খল ভাবে পুরো দায়িত্বটি কিন্তু তারা পরীক্ষার্থী যারা এসছেন তাদেরকে কেন্দ্রে ভবন দেখিয়ে দেওয়া, সিট প্ল্যান দেখিয়ে দেওয়া সহ পুরো দায়িত্ব কিন্তু অন্তত সুশৃঙ্খল ভাবে পরিচালনা করেছে, এমনটাই কিন্তু আমরা সকাল থেকে দেখেছি।
দর্শক জানিয়ে রাখি, প্রথম দিনে দেশের 9টি সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং মাদ্রাসা বোর্ডের অধীনে আলিমে কোরআন মাজিদ এবং কারিগরি বোর্ডে এইচএসসির বিএমটি বাংলা 2 বিষয়ের পরীক্ষা নেওয়া হবে এবং সব বোর্ডে সকাল 10টা থেকে পরীক্ষা শুরু হবে, চলবে দুপুর 1টা পর্যন্ত এবং পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষা শুরুর 30 মিনিট আগেই কেন্দ্রে প্রবেশ করতে হবে। চলতি বছর একটু জানিয়ে রাখি, নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে 11টি শিক্ষা বোর্ডে পরীক্ষায় অংশ নিতে ফর্ম পূরণ করেছেন 12,70,583 জন শিক্ষার্থী দর্শক, এবং তাদের মধ্যে ছাত্র 6,21,969 জন এবং ছাত্রী 6,48,614 জন এবং সারা দেশে 2,697টি দুঃখিত, সারা দেশে 2,697টি পরীক্ষা কেন্দ্রে তারা পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেবেন। দর্শক, আমরা এই মাত্র কেন্দ্রের ভেতর থেকে ঘন্টার আওয়াজ পেলাম, তার মানে পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। আমরা দেখছি যে ইতিমধ্যেই পরীক্ষা শুরু হয়েছে এবং বাহিরে পরীক্ষার্থীর সঙ্গে যারা অভিভাবক এসছেন তারা অপেক্ষারত অবস্থায় রয়েছে। পুরো 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত তারা বাহিরে, তাদের সন্তানরা ভেতরে পরীক্ষা দিচ্ছেন, তারা বাহিরে এভাবেই অপেক্ষারত অবস্থায় থাকবেন। এবং এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে কেন্দ্র পরিচালনা, প্রশ্নের নিরাপত্তা, পরীক্ষার্থী প্রবেশ, কক্ষ ব্যবস্থাপনা থেকে শুরু করে ডিজিটাল নজরদারি সহ সব বিষয়ে বিস্তারিত নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ডগুলো এবং নির্দেশনা অনুযায়ী প্রতিটি পরীক্ষার কক্ষে প্রতি 20 জন পরীক্ষার্থীর জন্য একজন করে কক্ষ পরিদর্শক থাকবেন। কোনো কক্ষে দুজনের কম দায়িত্ব পালন করতে পারবেন না। বসার ক্ষেত্রেও নির্ধারণ করা হয়েছে নির্দিষ্ট মানদণ্ড। 5x6 ফুট দৈর্ঘ্য বেঞ্চে 2 জন এবং 4 ফুট বেঞ্চে একজন পরীক্ষার্থী বসতে পারবেন। এবং প্রশ্নপত্র ব্যবস্থাতেও রাখা হয়েছে একাধিক নিরাপত্তা স্তর। পরীক্ষা শুরুর 3 দিন আগে ট্রেজারি বা থানা লকারের সংরক্ষিত প্রশ্নপত্র সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে যাচাই করতে হবে এবং পরীক্ষার্থীরা সকাল 8:30 থেকে কেন্দ্রের ভেতরে প্রবেশ করতে পারবেন, এমনটা নির্দেশনায় বলা হয়েছে। এবং আমরা কিন্তু এমনটাই দেখেছি, আজকে সকাল 8টা 30 পরপরই আমরা দেখেছি পরীক্ষার্থীরা যারা অনেক আগেই এসেছিল, দূর দূরান্ত থেকে পরীক্ষা কেন্দ্রের বাইরে অপেক্ষা করছিল, তারা কিন্তু 8টা 30 থেকেই কিন্তু তারা পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা শুরু করেছিল। দর্শক দেখছেন আজকের পত্রিকা লাইভ। এই মুহূর্তে ছিলাম রাজধানীর যে তেজগাঁও সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষার যে শুরু হয়েছে সেই পরীক্ষার সবশেষ পরিস্থিতি। পরবর্তীতে আবারও পরীক্ষা শেষে আমরা আপনাদের সঙ্গে আপনাদের পরীক্ষার সবশেষ তথ্য নিয়ে হাজির হব।